নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আজকে আমাদের যে জবটি সেটা হচ্ছে সবুজের সজীবতা একটা লঘু। এর আগের মতনই লঘুটি কিভাবে করবেন, তার কালার কোড, আরবি ডাইমেনশন, ফন্ট সব এখানেই আপনাদের যে স্পেসিফিকেশন টাইপে সে অনুযায়ী এখানে দেওয়া আছে। ওকে, সো এটা দেখেই আমাদের কাজটা করতে হবে। তো আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আরবি ডাইমেনশন কত বলছে, ফন্ট কেমন বলছে, আর কালার কোড কি কি দেওয়া আছে বা দেওয়া আছে কিনা। তো যেহেতু এখানে আমাদের আরবি ডাইমেনশন দেওয়া আছে, পাশাপাশি কিভাবে আমরা এক্সপোর্ট করব, কোন টাইপের এক্সপোর্ট করবো সেটাও দেওয়া আছে। অতএব আমাদের কাজটা করতে অনেক সহজ। তারপর আমাদের আউটপুট কেমন হবে সেটার একটা ডেমো আমি এখানে দিয়ে রাখছি। এটা হচ্ছে আপনাদের কালার কোড। আপনারা চাইলে এই কালার কোডের ছবি করে রাখতে পারেন, আর আউটপুটটা হচ্ছে এটা। ওকে, সো এইটাই আমার ট্রাই করব। সো আমরা নতুন একটা ডকুমেন্ট নেব, ফাইলে গিয়ে ফাইল থেকে নিউতে গিয়ে আরবিটের ডাইমেনশন কত, 1000 বাই 1000। ওকে, তো ব্লিড থাকবে না, আপাতত আমরা নামটা সবুজ দিই। এরপর কালার মোড আমরা RGB রাখি, কেননা এটা আমরা লোগো করতেছি, আর ইউনিটটা আমরা পিক্সেলে রাখছি, যেহেতু আমাদেরকে ডাইমেনশন পিক্সেলে নিতে বলছে। ওকে, সো ওকে দিয়ে দিই। সো এটাই আমাদের আউটপুট। সো ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করব। ওকে, এই কাজটা করার আগে আমরা কালার কোডগুলা নিতে পারি, যদিও আপনাদের প্রিভিয়াস ব্যাচে আমরা কালার কোডগুলা কালেক্ট করে রেখেছি, পাশাপাশি আউটপুটটাও রেখেছি। তো এটা আমরা এখানে এনে রাখি। এগুলো আপনার কালার কোড। এই কালারগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা ডিজাইনটা করবো। অলরাইট, তো প্রথমে আমরা একটা লিফ আঁকার ট্রাই করব। ঠিক আছে, লিফ বলতে একটা লিফ আঁকলে কিন্তু আমরা একাধিক লিফ পাবো। হ্যাঁ, সো এই লিফকে আমরা ফ্লাওয়ারে কনভার্ট করব। ইলিপস দিয়ে আমরা একটা লিফ নিই, একটা ইলিপস নিয়ে আমরা এই ইলিপস নেওয়ার পরে আমরা আরো একাধিক লিফ নেব। কালার দিলাম, কালার দেওয়ার পরে অল প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসবো। যদি আপনারা অ্যালাইন করতে চান, আমরা ভার্টিক্যালি অ্যালাইন করব, যে এখানে উপরে অ্যালাইন শো করবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন অ্যালাইন হয়ে গেছে দুইটা এলিপস। এখন এই দুইটাকে আমরা ডিভাইড করব। ডিভাইড করার জন্য আমরা পাথফাইন্ডারে যাব। এই যে এখানে পাথফাইন্ডার থেকে এখানে ডিভাইডার আছে, ডিভাইড করব। ডিভাইড করলে কাটতে পারবেন, নয়তো আপনারা আপনাদের যে শেপ বিল্ডার টুল আছে, অল প্রেস করে ধরে এখানে একটা জাম্প করবেন, এখানে একটা জাম্প করবেন, কেটে গেল। সো এটাকে আমরা একটু উপরের দিকে লম্বা করে দিই। অলরাইট, এখন এটাকে আমরা রিফ্লেক্ট করব। যারা প্রথম দিকে ক্লাস করেছেন তারা জানেন আমরা রিফ্লেক্টটা কিভাবে করি, চতুর্দিকে কিভাবে আমরা রিফ্লেক্ট করতে পারি, এবং রিফ্লেক্ট করার পরে সুন্দর একটা ডিজাইন কিভাবে আমরা রূপ দিতে পারি, সেটা আমরা এর আগের ক্লাসে দেখেছি। তো যদি আমরা চতুর্দিকে রিফ্লেক্ট করতে চাই, সেহেতু আমরা রিফ্লেক্ট টুলটা ইউজ করে আমরা রোটেট করতে পারি। এই যে রোটেট টুল যেটা আছে সেটাকে ইউজ করে আমরা রিফ্লেক্ট করতে পারি। সো রোটেট টুলটা নিলাম, নেওয়ার পরে আপনার লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে তার প্রান্তে এসে আপনি অল প্রেস করে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে রোটেট টুল বক্সটি আপনার সামনে স্থাপিত হবে। তো এরপরে আমাদের কাজটা পুরো কোণ মিলে কত ডিগ্রি জানা আছে আমাদের, সম্পূর্ণ কোণ মিলে 360 ডিগ্রি। এবার আসি এখানে লিফ কয়টি গুণে দেখেন তো। এখান থেকে শুধু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কয়টি
18টি, তার মানে প্রথম প্রান্তে 18টি কোণ এখানে উপস্থাপিত হয়েছে বা রিফ্লেক্ট করা হয়েছে। ওকে, সো আপনারা 360-কে 18 দিয়ে ভাগ দেন তো কত আসে? 20। তার মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রিতে? 20 ডিগ্রিতে। 360-কে দিয়ে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 18টি কি হবে? কোণ হবে। সো কপি দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ডি ডি দিতে থাকে। 18টা হয়েছে কিনা দেখেন তো। এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হয়েছে। এটা চাইলে আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই, বেশি লাইট হয়ে গেছে। রোটেট টুল নিব আমরা, অল প্রেস করে ধরে এন্টার পয়েন্টের উপর ক্লিক করব। 360 দিলাম। আমাদের কোণ কয়টি? 18টি। ব্যাকস্ল্যাশ দেব, এরপর আমরা 18 দিব, কপি দিব। এখানে কিন্তু আমরা ডিগ্রি দিই নাই, কারণ অ্যাসেসমেন্টের দিন তো আমার হাতে তো ক্যালকুলেটর থাকবে না, তাই না? আর এত বড় একটা ভাগ আমরা তো এত সহজে করতেও পারবো না, তাই না? আমাদের হাতে অত সময় নেই। তাহলে আমাদের কোণ হচ্ছে কয়টি? 18টি। পুরো কোণ মিলে কত? 360। তো আমরা কপি দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ডি দিলাম, ডি দিদিটাকে এবার কয়টি হয়েছে দেখি তো। 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হয়েছে। তার মানে আমরা 360-কে ভাগ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে 18 দিলে হচ্ছে আমাদের 18টা কোণ হয়ে যাচ্ছে। ওকে, সো এটাকে আমরা আবার ডিভাইড করব। দেখেন তো এখানে অনেকগুলো লিফ আছে না? আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে যখন ফিল নিয়ে যখন স্ট্রোকগুলো দেখতেছি, ফাঁকগুলো দেখতেছি, ব্লাঙ্ক করে যখন দেখতেছি, তখন কি মনে হচ্ছে? এখানে অনেকগুলো একাধিক লিফ না, অনেকগুলা ফাঁক, ইলিপস, শেপ বের হয়েছে না? তো এখান থেকে আমরা এই কোণগুলো বের করতে পারবো না? পারবো কি না? দেখতে কি এরকম মনে হচ্ছে আপনার? কালার বাদে বাকি ফাঁকগুলাকে এরকম মনে হচ্ছে? ওকে, এখন এটাকে আমরা ডিভাইড করি। এই যে ডিভাইডার আছে, ডিভাইড করলাম, এখন এটা আলাদা হয়ে গেছে। আলাদা এখনো হয়নি, এখন গ্রুপ গ্রুপ অবস্থায় আছে। আলাদা ঠিক আছে, কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে। এখন আমরা এটাকে আমরা আনগ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এখন আনগ্রুপ। এখন একটাতে আমরা কালার অ্যাপ্লাই করব। এই কালার কোডগুলোকে আপনারা নিয়েছেন, কালেক্ট করেছেন? এই কালার কোডগুলো নেন, এগুলো মিক্স অবস্থায় আছে না? তো মিক্স অবস্থান থেকে আমরা জাস্ট উপরিভাগের যে শেপগুলো আছে সেগুলোকে কি করবো? আমরা সিলেকশন করব। ইলিপস নিব, এই জায়গায় যাতে সিলেকশনটা যাতে না হয়। কোন জায়গায়? এই যে এই জায়গায় আমরা কাজ করবো। কোথায়? জাস্ট উপরে আমরা আগে সিলেকশন করব। সিলেকশন করে লেসি টুল নিব, আমরা এখান থেকে শুরু করতেছি। উপরের ফাঁক, অ্যাঙ্কর, লাইন এগুলা ব্যতীত অন্য কোনো লাইন বা ফাঁদে যাতে সিলেকশনটা না হয়। এ পর্যন্ত আসলাম। নিয়ম হচ্ছে যেখান থেকে আমরা শুরু করবো সেখানে কি হবে? শেষ হবে। এখান থেকে আমরা শুরু করছি না, এখানে এসে আমরা শেষ করছি। এখন এটাতে আমরা কালার দিয়ে দিই। আমরা কালার অলরেডি নিচ্ছি না, এই কালারটা আমরা অ্যাপ্লাই করে দিই। এবার কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে রাখি, যাতে এগুলো সিলেকশন করার সময় যাতে এগুলাতে ক্লিক না হয়। কন্ট্রোল 2 দিয়ে আমরা যখন লক করলাম, এগুলো সিলেকশন হচ্ছে হচ্ছে না। তো এখন আমরা করব কি? এখন আমরা করব হচ্ছে এগুলাকে সিলেকশন করব। এখন আমরা কোন টুল ইউজ করতে পারি? আগের মতো আমরা লেসো টুল দিয়ে এগুলো যা করে কি করতে পারি? সিলেকশনটা করতে পারি। আগে আমরা সিলেকশনটা করি সবটাকে, দেন আমরা লেসো টুল দিয়ে এভাবে ড্র্যাগ করি।
নিয়ম হচ্ছে কি যেখান থেকে শুরু হবে সেখানে এসে কি হবে, উল্টা করে এনে আমি এখানে শেষ করলাম। এখন এটাতে আমরা আইট অফ টুল দিয়ে কি দিয়ে দেবো, কালার দিয়ে দেবো। ওকে, কালার দিয়ে দিলাম। কালার কোড কিন্তু এটাই, এই কালার কোড দিয়ে কিন্তু আমি এই কালারটা নিচ্ছি। ওকে, এখন কন্ট্রোল 2 দিয়ে কি করব, লক করে দেব। 2 কন্ট্রোল 2 এরপর আমরা আবার সিলেকশন করব। আবার সিলেকশন করে আমার আরো কয়টা বাকি আছে, কয়টা, দুইটা বাকি আছে। তো আমরা কি করব, আবার লেস টুল দিয়ে সিলেকশন করব। আদার্স পাথ বা লাইন কোনো কিছুতে যাতে সিলেকশন না হয়। হ্যাঁ, এখন আবার একটা কালার দিব। ঠিক আছে, এখন মধ্যখানে বাকি আছে না, সরি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন আমরা জুম দিব। হ্যাঁ, জুম দিয়ে এগুলাতে কি দিব, কালার দিব। আবার লেস টুল, কালার দিয়ে দেব। দেখেন তো হয়েছে কিনা, এটার মতো কি হয়েছে, এটার মতো। আর বাকি আছে কি, এই জিনিসগুলো সাজানোটা বাকি আছে, লিগা বাকি আছে, এখানে সাজানোটা বাকি আছে। এটার মতো কি হয়েছে, হ্যাঁ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। কন্ট্রোল অল্টার 2 এটা দিয়ে আমরা আনলক করলাম। আনলক করে এই সবগুলোকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। না হয় কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব। গ্রুপ করে শিফট চেপে ধরে একটু ছোট করব, এটা এই জায়গায় রাখবো। রেখে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করি, করে এই জিনিসটা এখন সাজাবো আমরা। কোনটা, এই যেটা। ঠিক আছে, আমরা এখন হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা এলিপস টানবো, সরি একটা শেপ টানবো। শেপ টেনে একটা কালার দেব আইডোভার টুল দিয়ে। ফার্স্ট কালারটা আমরা অ্যাপ্লাই করি। এখন এখানে নাম লিখবো। নাম লেখার জন্য আপনারা অব্র ইউজ করতে পারেন, যেহেতু এটা বাংলা নাম। আপনারা অব্র ইউজ করতে পারেন, বিজয় ইউজ করতে পারেন, তবে আমি প্রেফার করবো হচ্ছে অব্র। আপনারা অব্রটি অন করবেন, অন করে এখানে লিখবেন। লিখার আগে আপনাকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে কি, আমি একটু জুম দিই, ব্রহ্মপুত্র এমজে, ব্রহ্মপুত্র এমজে। এটা ডাউনলোড করতে বলছে ইন্টারনেট থেকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা পরে ডাউনলোড করে দেবেন। ঠিক আছে, আমি রাইট বাটন ক্লিক সরি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে ব্রহ্মপুত্রটা সিলেকশন করব। ব্রহ্মপুত্র বোল্ড এমজি, আমি বোল্ডটা দিই। হ্যাঁ, এখন এখান থেকে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। এই যে জায়গায় প্যারাগ্রাফের পাশে এই জায়গায় ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিই। এখানে লিখবো হচ্ছে, আপনারা ইউনিকোড থেকে কনভার্ট করে লেখাটা লিখতে পারেন। এখানে না লিখে এই যে এখানে লেখা একটু এদিক ওদিক হতে পারে, যে কারণে আপনারা কি করতে পারেন, এই যে এখানে সেটিংস আছে না, অব্রর যে টুলবারটি আছে, এখানে আসবেন। আসার পরে এখানে কি আছে, ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন, বাংলা করে দিবেন, লিখবেন SBUJEI, সবুজে। ঠিক আছে, এরপরে সজীবতা, S জে শিপ চেপে ধরে IBTA, সজীবতা। ক্লিক করলাম, ক্লিক করবে কনভার্ট টু বিজয় ইনক্লুডিং। এখন এটাকে আমরা কপি করব,
কপি করলাম, কেটে দিলাম, তারপরে ধরে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো এটার কালার আমরা লাস্টের যে কালার সেটা আমরা দিতে পারি। সো এটা যা করে এখানে আমরা ধরে নিয়ে আসি, একটু বড় করে দিই। ফন্টের সাইজ তো বলে নাই আমাকে, তাই না? সো আমার মতো করে আমি ফন্টের সাইজ এখানে বসাতে পারবো। একটু অ্যালাইন করে দিচ্ছি। ওকে, সেন্টার অ্যালাইন করি, অ্যালাইন। এরপরে বাকি আছে কি, এই জিনিসটা বাকি আছে, তাই না? ফ্লাওয়ার পিছন দিয়ে যে গ্রেডিয়ান্ট শেপটা আসছে, আপনারা গ্রেডিয়েন্ট করতে পারেন? আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট কিভাবে করতে পারি? আমরা প্রথমে এই টাইপের যদি নিতে চাই, প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব। এবং এটা একটু নিচে নামিয়ে দেব। হ্যাঁ, নিচে নামিয়ে দিলাম। এবং এটার একটা কালার দিয়ে রাখি আপাতত। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন দিয়ে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সফর্ম দিলাম, ধরে দেখে নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে আবার ডিসিলেকশন করলাম, এরপর হচ্ছে আমরা আবার ডিসিলেকশন করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আবার ট্রান্সফর্মে আসলাম, এসে আমরা একে দেখে নিয়ে আসি। ঠিক আছে? এখন পিছনে নিয়ে যাবো তো আমরা। ঠিক আছে? এখন এই জিনিসটা একেবারে উপরে দিয়ে দেবো, ফ্লাওয়ারটা দিয়ে দিলাম। চাইলে এটা আমরা আরো নিচে আনতে পারি। আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটা করতে পারেন। এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আসলাম। ওকে, সো এখানে এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এটার মতন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো আপনারা চাইলে এখান থেকেও রাখতে পারেন, এই জায়গায় রাখতে পারেন। ডাবল ক্লিক করলাম, এখানে ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এই যে ফিল এবং স্ট্রোকের নিচে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এখানে আপনারা ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট চলে আসলো। হ্যাঁ, এখন এই অবস্থা আছে না? আপনারা প্রথমে তো গ্রেডিয়েন্ট সিলেকশন করলেন, করার পরে এটার উপর সিলেকশনটা করবেন, করার পরে আইডেন্টিফায়ার টুল দিয়ে আপনি কালারটা নেন, নিয়ে এখানে কালারটা আসলো না গ্রেডিয়েন্টের উপর, এটা ধরে এখানে নিয়ে আসেন, কালার এখানে চলে আসলো। এর আগে একটা কালার ছিল না, এটা নিয়ে ফেলেন। কিভাবে নিয়ে ফেলবেন? এভাবে ধরে এদিকে ফেলে দিলাম। তার মানে কি, ওই যে আগের যে কালারটা ছিল সেটা আমি ডিলিট করে ফেললাম। এখন এর পরের কালারটা আমার অ্যাপ্লাই করা লাগবে না। আমি এখানে আরেকটা স্লাইড নিলাম, গ্রেডিয়েন্ট স্লাইড নিলাম, এটা ফের ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখানে কিন্তু কালার কোড বসিয়ে কিন্তু কালার দেওয়া যাবে। সো দ্বিতীয় কালার কোড কোনটি? 9494C145। ওকে দিই, আরেকটা কালার হয়ে গেছে। এই কালারটাকে আমার দরকার আছে, এই পাশের কালারটা ফেলে দিই। এখন দুইটা কালার হলো না? আরো কালার কয়টি দরকার আমাদের? দুইটি। তাহলে কোথায় ক্লিক করব? স্লাইডের পাশে ক্লিক করব। এখন আমার এই কালারটা কিন্তু কপি হয়েছে, এই স্লাইডে ক্লিক করা মানে পাশে আরেকটা স্লাইড কপি হয়েছে। সো আমার তো এই কালারটা দরকার নাই, আমার দরকার কি এই কালারটা না। সো আমরা কি করব, এই কালার টুকটা আমরা কপি করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, কপি করে এটার উপর ক্লিক করে তারপর ডাবল ক্লিক করে এগুলা সিলেকশন করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। ওকে দিই, এই কালারটা আসলো। আমার আরেকটি কালার দরকার না, এখানে এটার উপর আবার একটা ক্লিক করলাম, ক্লিক করে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে
যদি কপি করা থাকে আমি এখানে কি করব, পেস্ট করে দেবো, না হয় আমরা কালার কোডটি সুন্দর করে বসে দেবো EDF2DE, এন্টার দিলাম, হয়ে গেল। এই পদ্ধতি বাদে আরেকটা পদ্ধতি দেখিয়েছি, সেটা আবার একটু অ্যাপ্লাই করে দেখি। এটা আমরা নিয়ে ফেলি, ডিলিট হয়ে গেল। এই কালারটা আমরা দিতে চাই কোনটা, এটা, এটার উপর ক্লিক করলাম, একটা ডুপ্লিকেট হলো। এখন আইডেন্টিফায়ার টুল দিয়ে আমরা এটা নেব, নিয়ে জাস্ট ডার্ক করে এখানে দিয়ে দিলাম, এটা আমি কেটে ফেললাম। এভাবে নেওয়া যাবে না। যদি স্লাইড যদি কপি করা যদি না থাকে, ধরো এখন আমার 3টা আছে, এখানে আমি আরেকটা স্লাইড নিতে চাই বা আরেকটা কালার এখানে স্লাইড নিতে চাই, সো আপনারা কি করবেন, আইডেন্টিফায়ার টুল দিয়ে এই কালারটা নিলেন, নেওয়ার পরে এখানে ডার্ক করে দিয়ে দিলেন। তার মানে কষ্ট করে আপনাকে কপি করে করে দিতে হবে না। ওকে, আপনাকে খুদগুলো কপি করে বসাইতে হবে না, আপনারা খুদগুলো এভাবে যার করে ধরে এখানে দিতে পারেন। এবার আসি, এখন এটার মতো মানে এই ডেমোটা যেরকম দেখতে এটাকে সেরকম হয়েছে। এখন আমার কি করতে হবে, এই কালারগুলো ঠিক করতে হবে। এই একেবারে নিচের কর্নারটা বা নিচে যদি আমরা হিসাব করি, এটা এখন হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত, এদিকে হচ্ছে কত 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে কি করবো, কালারটা অ্যাপ্লাই করবো। এদিকে অ্যাঙ্গেল কত দিব, 90 ডিগ্রি। ওকে দিব, আগে সিলেকশনটা করতে হবে, করলাম, এদিকে কত 90 ডিগ্রি, ওকে দিলাম। নিচ থেকে উপরে গেল, এখন ডার্ক থেকে লাইটে গেল না, আমি যেভাবে মিক্স করেছি ডার্ক থেকে লাইটে, এটা লাইট থেকে ডার্কও হতে পারে। এই যে এখান থেকে যদি সুইচ করে দেন রিভার্স গ্রেডিয়েন্ট, তাহলে লাইট থেকে ডার্কে, আবার রিভার্স করে দেন ডার্ক থেকে লাইটে। ওকে, সো এগুলার কালার এখন আমরা ঠিক করে দিব। এটা একটু এদিকে নিয়ে আসি, এটা একটু এদিকে আনি, আর এটা একেবারে লাস্টের দিকে দিয়ে দিই, আর এটা একটু এদিকে দিয়ে দিই। মিক্স হয়েছে কিনা দেখেন তো, মিক্স হয়েছে। এখন কি বোঝা যায় এখানে যে দুইটা শেপ, এই শেপটা আর এই শেপটাকে আলাদা কি বোঝা যায়, বোঝা যায় না। এখন মনে হচ্ছে যে এটা আর এটা একটাই, এবার এখান থেকে কালার মিক্স হয়ে হয়ে শেষ পর্যন্ত গেছে, পারা যাবে না। ওকে, এখন আপনি এটা চাইলে বড় করতে পারেন, একটু বড় করে দিয়ে এখানে রাখতে পারেন, আর চাইলে একটু নিচে করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এটা আমাকে সেভ করতে বলছে কিসে, PNG ফরম্যাট। সো আমরা সেভ করে দিকে ফাইলে যাই, এক্সপোর্টে যাই, এখান থেকে কি দিতে বলছে আমাকে, PNG জব টুতে রাখি আমরা, সবুজ দিন এক্সপোর্ট। ওকে, এটা আমরা PNG সেভ করলাম। এরপরে আমার আরেকটা কাজ, সেটা হচ্ছে সিম্পল আউটপুট ফর লোগো মকআপ প্রেজেন্টেশন। মানে আমার লোগোটা দেখতে কেমন হবে সেটার একটা আউটপুট আমাকে দেখাতে হচ্ছে প্রেজেন্টেশন আকারে মকআপ করে। সো মকআপটা আমরা নেক্সট ক্লাসে করব। আপাতত এখন এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা করলাম, আমরা যে ডিজাইনটা করলাম সেটা নিজের একবার ট্রাই করি, ঠিক আছে? এখন আমরা নিজেরাই ট্রাই করি।